নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই অতিরিক্ত গরমে কাঁচা আম ও চারাপোনা মাছের একটা রেসিপি। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 4 পিস চারাপোনা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ ও কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। লবণ এবং হলুদটা মাছটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1.5 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে যেমন বাড়িতে তেল খান। এবার তেলটা আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিলাম এবং খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার মিনিট মতো এই সাইডটা রেখে দেওয়ার পর আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি এবং এই সাইডটাও আমি 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবং পরের মাছগুলো ভেজে নেব। আমি ওই কড়াইয়ে আরও 1/2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ 5 ফোড়ন ও একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আমি এর মধ্যে 1/2 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যেন কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে 1/3 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ ও সামান্য পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কয়েক মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার লম্বা করে কেটে রাখা 4 টুকরো আলু দিয়ে দিলাম। একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো এটা আমি নাড়াচাড়া করে নেব। তারপর 1 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম, টমেটোটা একটু নরম হবার জন্য। আমি আবার 1 মিনিট পর ফিরে এলাম। টমেটোটাও নরম হয়ে গেছে এবং আলুটা কিছুটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আম লম্বা করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো আমটা আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচ সরিষা ও তার সাথে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, এটা দিয়ে দিলাম। সরিষাটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবং সমস্ত কিছু খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। 4 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 4 মিনিট পর ফিরে এলাম। একবার চেক করে দেখে নিচ্ছি আলু এবং আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা না দিয়েই হাই ফ্লেমে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নেব। মাঝে একবার আমি মাছগুলো ওলট পালট করে নিয়েছিলাম। 3 মিনিট পর এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজ আমার এই হালকা পাতলা
আম এবং আলু দিয়ে চারা পোনা মাছের টক ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি এভাবে বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন, এবং খারাপ লাগলে তাতেও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।